বিশ্বের আলোচনায় বাংলাদেশের সামরিক শক্তির 2025-এর প্রস্তুতি এ বিষয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। বাংলাদেশ বর্তমান সময়ে একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত হলেও বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। দেশের সামরিক শক্তি এখন কেবলমাত্র সীমান্ত সুরক্ষায় সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক নিরাপত্তা, আঞ্চলিক ভারসাম্য রক্ষা এবং বিশ্ব শান্তি মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2025 সালে বাংলাদেশের সামরিক শক্তির আধুনিকীকরণ এবং প্রস্তুতি বিশ্বমঞ্চে আলোচনার একটি কেন্দ্রীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভূরাজনৈতিক প্রেক্ষাপট, অবস্থান ও কৌশলগত গুরুত্ব বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রে পরিণত করেছে। দেশটি ভারত এবং চীনের মতো বড় শক্তিধর রাষ্ট্রের মধ্যে এবং দক্ষিণ এশিয়া থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার সেতুবন্ধন হিসেবে কাজ করে। বঙ্গোপসাগরের তীরবর্তী অবস্থান বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক শক্তি হিসেবে গড়ে ওঠার সুযোগ দিয়েছে। এই অঞ্চলটি ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথের অংশ, যা বিশ্ব বাণিজ্যের একটি বড় অংশকে নিয়ন্ত্রণ করে। চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় বঙ্গোপসাগরে প্রভাব বিস্তার করতে চাচ্ছে, যেখানে ভারত এই অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে। এই দ্বন্দ্বপূর্ণ প্রেক্ষাপটে বাংলাদেশ তার কৌশলগত অবস্থান ব্যবহার করে দুই দেশের শক্তির মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছে। সামরিক শক্তি বৃদ্ধি এক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ সরকার 2025 সালকে লক্ষ্য করে প্রতিরক্ষা খাতকে উল্লেখযোগ্য সংস্কার এবং উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। ফোর্সেস গোল 2030-এর কর্মসূচির অধীনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর ক্ষমতা উন্নয়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামের মাধ্যমে নিজেদের সজ্জিত করছে। উন্নত অস্ত্র সরঞ্জাম, উচ্চ সক্ষমতা সম্পন্ন রাইফেল, সাঁজোয়া যান, রকেট লঞ্চার এবং ড্রোন যুক্ত করা হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে সামরিক প্রশিক্ষণের জন্য তুরস্ক, চীন এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো হয়েছে। 2025 সালের মধ্যে একটি শক্তিশালী সাইবার নিরাপত্তা ইউনিট গঠন করা হচ্ছে, যা সামরিক এবং বেসামরিক ক্ষেত্রে সাইবার হামলা মোকাবেলা করবে। বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে নিজেদের অবস্থান করতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। নৌবাহিনীতে আধুনিক ফ্রিগেট, করভেট এবং সাবমেরিন যুক্ত হয়েছে। সমুদ্র সীমায় নজরদারি বাড়াতে নৌবাহিনীতে উন্নত ড্রোন এবং গভীর সমুদ্র গবেষণা প্রযুক্তি ব্যবহার করছে। বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণ সক্ষমতা বাড়ানোর জন্য বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। জে-10C, জে-17 থান্ডার এবং জে-35 যুদ্ধবিমান পর্যবেক্ষণ করা হচ্ছে। আকাশসীমা রক্ষার জন্য আধুনিক রেডার সিস্টেম এবং আক্রমণাত্মক ড্রোন প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। বাংলাদেশ 2025 সালে প্রতিরক্ষা খাতে বাজেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। এই বাজেট মূলত আধুনিক অস্ত্র কেনা, প্রযুক্তি উন্নয়ন এবং প্রশিক্ষণের জন্য ব্যবহার হবে। চীন, তুরস্ক থেকে উন্নত সমরাস্ত্র আমদানির পাশাপাশি দেশের নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার জন্য উদ্যোগ নেওয়া হবে। তাছাড়া বাংলাদেশের সামরিক খ্যাতি আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ দেশটির সামরিক দক্ষতাকে বিশ্বের কাছে পরিচিত করেছে। বর্তমানে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ শান্তিরক্ষী সরবরাহকারী দেশ। 2025 সালের মধ্যে যদি বাংলাদেশ একটি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে, তবে বাংলাদেশের সামরিক শক্তি শুধু দেশের নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করবে। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।